হচ্ছে যে নৌকার ভোট নিয়ে টানাটানি। যেই নৌকাকে নির্বাচন কমিশনের তালিকা থেকে বাদ দেওয়া হলো, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলো, তারা ফ্যাসিবাদ, এই ধরনের কথা তো আমরা গত 18 মাস ধরে শুনছি। তাহলে সেই নৌকার ভোটই কি এই মুহূর্তে মানে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে নির্বাচনের জন্য সবচেয়ে বড় ফ্যাক্টর? ধন্যবাদ পান্না ভাই, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং খুবই প্রাসঙ্গিক এবং সময় উপযোগী। আসলে দেখেন, বাংলাদেশে এখন নির্বাচন তো ছিলই না। গত 15 বছরে আপনি মানেন বা না মানেন, ফেসিবাদী সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচন প্রক্রিয়াটি। এই নির্বাচন প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হওয়ার কারণে কিন্তু আজকে স্বাভাবিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তনের পথগুলো রুদ্ধ হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল। আজকে সবাই চেষ্টা করা হচ্ছে নির্বাচনের প্রক্রিয়ায় ফিরে আসার জন্য। সেখানে স্বাভাবিকভাবেই নৌকার একটা দাবি ছিল বা আওয়ামী লীগের একটা দাবি ছিল তাদেরকেও নির্বাচনের সুযোগ দেওয়া হোক। এখন প্রশ্ন হয়েছে সুযোগ কে কাকে দেয়। এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এখানে শেখ হাসিনাকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে, কিন্তু কাউকে তো নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেওয়া হয়নি, কাউকে তো বাংলাদেশে থাকতে বাধা দেওয়া হয় নাই। আমি অপরাধ করলে আমার জায়গা দুইটা জায়গা হবে, হয় আমি জামিনে মুক্ত হব, না হলে আমি আমার অপরাধের জন্য কারাগারে থাকবো। আর যদি আমি অপরাধ না করি তাহলে আমি সেটাকে ফেস করব। এখন ধরেন আওয়ামী লীগের অনেক নেতারা দেশ ছেড়ে চলে গেছেন, কেন গেছেন আমি জানি না, কি কারণে গেছেন তাও আমার ধারণা নাই। তবে তারা বাংলাদেশের প্রতি, তাদের জনগণের প্রতি তাদের কতটুকু সহানুভূতি আছে বা কতটুকু প্রেম ভালোবাসা আছে সেটা তারা আমার চেয়ে ভালো বুঝবেন। আমি মনে করি বাংলাদেশে থেকে তাদের ফেস করা দরকার ছিল। আপনি পান্না ভাই ফেস করেছেন না, আপনার চেয়ে আজকের মতো মুসলিম তো কেউ নাই, আপনি কথা বলতে পারেন না, আপনাকে বিনা অপরাধে কারা, আমি আমি বিনা অপরাধে বলবো, আপনার কাছে সঙ্গে আমি এই ব্যাপারে সহমত পোষণ করবো যে বিনা অপরাধে আপনি কারাভোগ করেছেন। তারপরে তো আল্লাহ রহমতে আপনি মুক্ত হয়ে আমাদের সামনে কথা বলছেন, আপনি যতটুকু পারেন বলার চেষ্টা করছেন, আপনার দলের জন্য, জনগণের জন্য, মানুষের জন্য কথা আমার দল বলার কোনটা? আমার দল কোনটা? আপনার দল দলের কোনটা? জন্য বলতে দেখুন আপনার দল ব্যক্তিগত দলের না, যেমন দলের জন্য বা কারো পক্ষে, মানুষের পক্ষে, জনগণের পক্ষে, রাইট। মানুষের কল্যাণের পক্ষে কথা বলছেন। সেটা হয়তো আমার কোনো সময় আমার দলের পক্ষে যায়, আমি খুশি হই, কখনো আমার দলের বিপক্ষে যায়, আমি অখুশি, কারণ আমি তো মানুষ, আমার মধ্যে তো অনুভূতি আছে, অনুভূতি আছে আমার বলেই তো প্রশ্নটা হচ্ছে, আপনি বলছেন আমি আসতেছি। ফেস করতে হবে, কিন্তু আপনি ফেস করার কথা বলছেন, কিন্তু অসংখ্য নিরাপরাধ মানুষ আটক হয়েছে, জামিন হচ্ছে না মাসের পর মাস, 10 মাস, 12 মাস, 14 মাস, 18 মাস হয়ে গেছে, জামিন নেই, ভিটে মাটি বিক্রি করা লাগছে। এরকম ফেস করার সাহস কজনের আছে? দ্বিতীয়ত হচ্ছে, আপনি বলছেন যারা অপরাধী তাদেরকে ধরা হবে, কিন্তু আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে যাদের নামে মামলা আছে, মানে কাদের নামে মামলা আছে কি নেই সেটা দেখবো না, আওয়ামী লীগ নেতা কর্মী দেখলেই ধরা হবে। ডেভিল হান্ট অপারেশন ফেজ 2 এটা করার সময় এই কথা বলেছেন, এবং তার এই কথার প্রতিবাদ দায়িত্বশীল রাজনৈতিক জায়গা থেকে কেউ কোনো প্রতিবাদ করেনি। সবাই চেয়েছে আওয়ামী লীগ ধরুক, মারুক, পেটাক, ভিতরে ঢুকাক, কারাগারের ভিতরে, কারো কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এখন ভোট যখন আসছে তখন জামাতের নেতারা বলছেন, আপনার দলের নেতারা বলছেন যে আমাদের দলে আসুক, আমরা সব দায়িত্ব নিব। বিএনপি বলছে হাসিনা আপা নেই, হাসিনা আপার যারা আছেন নিরীহ নিরাপরাধ লোক তাদের দায়িত্ব আমার। কিন্তু এর আগে বা এই পর্যন্ত যে নিরীহ নিরাপরাধ অসংখ্য মানুষ কারাগারের মধ্যে রয়েছে, তাদের নিয়ে তো কেউ একটা কথা বলেনি। এখন সবাই বলছে আমাদের দায়িত্ব। এটা কি একেবারে হিপোক্রেসি নয়? আপনি আপনি যেভাবে উপস্থাপন করেছেন, হ্যাঁ আমি আপনাকে বলবো যে আমাকে যদি নিরপরাধ মানুষকে যদি কেউ আমাকে দাবিয়ে রাখতে চায়, তা আমি বা আমার পক্ষে কাউকে না কাউকে আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে, জিনিসটা জনগণের সামনে তুলে আনতে হবে। আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য যে যারা আজকে জেলে পড়ছে, যেমন তাদের পক্ষে কেউ তো প্রতিবাদ করছে না। আমরা রাজপথে কোনো সোচ্চার দেখতে পাচ্ছি না, আমরা কোথায় যেন একটা বিশাল শূন্য দেখতে পাচ্ছি যেখানে কারো অবস্থান না। এই যে আপনি চেষ্টা করছেন, আপনি মিডিয়ার মাধ্যমে আপনি তাদের পক্ষে বা এই মুসলিমদের পক্ষে যারা নির্যাতিত হচ্ছে তাদের কথা বলার চেষ্টা করছেন। এইভাবে যদি আমরা অনেকেই কথা বলতাম, অনেক মানুষ কথা বলতো, প্রতিবাদ করতো, তাহলে এই ঘটনা ঘটতো না। আপনি ডেভিল হান্টের কথা যেটা বলেছেন, সেটা তো এই জন্য ডেভিল হান্ট করা হয় নাই, কিন্তু ডেভিল হান্টে কিছু লোক অপপ্রয়োগ করার চেষ্টা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য স্পষ্ট করতে পারেন নাই বলেই তো আজকে ব্যর্থতার দায়ভার তার উপরে চাপানো হচ্ছে। সে তো ব্যর্থ হিসাবেই পরিচিত হয়েছে। সে তো দেশে আইনের শাসন, মানুষের কল্যাণমুখী রাজনীতি করতে পারে নাই, সে তো দেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। তো তার অপরাধের দায়িত্ব আপনার রাজনৈতিক দলগুলো দিবেন না। হ্যাঁ, আজকে যেটা হচ্ছে, কি হচ্ছে, আজকে যেহেতু নির্বাচন অবস্থায় আসছে, প্রতিটি ভোটার
তার ভোট দেওয়ার অধিকার আছে। আমি হ্যাঁ, যেটা মনে করি, আপনি যে বলছেন যে যে আজকে আওয়ামী লীগের লোকেরা রাস্তায় বেরোতে পারে না, তারা এক যে কথা বলতে পারে না, মবের শিকার হয়, তারা আজকে মবের শিকার হচ্ছে। আমরা কিন্তু গত 15 বছরে কিন্তু এই অভিজ্ঞতা আমাদের হয়েছে। আমরা কথা আমি বলতে অস্বীকার পারি না, করছি না, আমি অস্বীকার করছি না, রাস্তায় নামতে পারি না। আমরা হয়তো মবের শিকার হইনি, কিন্তু আমরা গুম খুনের শিকার হয়েছি, পুলিশের আমি নির্যাতনের অস্বীকার শিকার করছি হয়েছি। না, অস্বীকার ঠিক করছি আছে, না। কাজে আজকে এর প্রতিবাদে আমরা আন্দোলন করেছি, এর প্রতিবাদে আমরা রাজপথে নামার চেষ্টা করছি, এর প্রতিবাদে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন গড়ে তুলে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমি মনে করি আওয়ামী লীগ যদি মনে করে তারা নির্যাতিত হচ্ছে, আওয়ামী লীগ যদি মনে করে তারা মব জাস্টিসের বা মবের শিকার হচ্ছে, আওয়ামী লীগ যদি মনে করে তাদের প্রতি অবিচার করা হচ্ছে, তাহলে তাদের সামনে দুইটি পথ খোলা আছে। একটি পথ রাজপথে আন্দোলন গড়ে তোলা, সে আন্দোলনের মাধ্যমে তাদের অন্যায় প্রতিবাদ প্রতিরোধ করা, আন্দোলনের মাধ্যমে তারা এগুলার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করা, সেই পথ তাদের খোলা আছে। আর দ্বিতীয় পথটি তাদের জন্য খুলে গেছে, নির্বাচনের মাধ্যমে তারা প্রতিবাদ করতে পারে, নির্বাচনে ভোট দিয়ে তাদের প্রতিবাদ করতে পারে, এবং সেই প্রতিবাদের সুযোগ এইবার না ভোটে করে দেওয়া হয়েছে। কাজে আওয়ামী লীগের লোকেরা যদি না দলে ভোটটা দলে, তো, না ভোটটা তো শুধুমাত্র হ্যাঁ না ভোটের মধ্যে আছে। জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে কি না অপশন আছে? না না, আপনি তো ভোট কেন্দ্রে যখন যাবেন তখন তো হ্যাঁ আমার না ভোট দিবেন আপনি। কাজে না না, ভোট দিলে, সেটা তো গণভোটের ক্ষেত্রে। না কিন্তু না আমি সেই কোনো গণভোটে, প্রার্থীকে চাই না, না আমি না এলাকায়, আমার এলাকায়। সেই গণভোট দিতে গিয়ে তো আপনি না ভোটটা তো রেজিস্টার করবেন। আসেন আমরা দেশটাকে সবাই মিলে মিশে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। এই সবাই পরিবর্তন মিলেমিশে কোথায় থাকলেন? সবাই হ্যাঁ, মিলেমিশে কোথায় থাকলেন? না না আমি আওয়ামী লীগ সেটাই যেমন, বলছি, সেটা একটা হ্যাঁ, সুযোগ সৃষ্টি হয়েছে। আজকে আমরা কিভাবে? ভোটের মাধ্যমে এই তুই আমাদের ঘাড়ির উপর চেপে তুই যাওয়া, আমাকে এই অন্তর্বর্তী খুলাসা করে বলেন, আমাদের আমাদের এই আপনি সিন্দাবাদ আমাকে সরকারকে, খুলাসা করে বলেন, ভাষা ভাষা না না উত্তর আমি না আমি দিয়ে, আসতেছি, আমাকে যে বলতে দেন। সবাই আপনি মিলে আপনি দেশকে গড়ে তোলার আমাকে সুযোগটা কোথায় এলো? আমাকে আওয়ামী লীগ আমাকে যেমন, একতরফা ভাবে আমাকে বিএনপি কে বা বিএনপি আমাকে জামাতকে সাইড করে ইলেকশন করেছে। এবারও তো আওয়ামী লীগ বা আওয়ামী লীগ আমাকে মনোভাবাপন্ন যে আমাকে দলগুলো, তাদেরকে আমাকে সাইড করে নির্বাচন হচ্ছে। ওকে, আমাকে বাধা না দিয়ে কথাটা বলতে দেন। আমি আপনাকে জি, বলছি যে আপনি আজকে বিভিন্ন, আপনার মতে অন্যায় অবিচার অত্যাচারের শিকার হচ্ছেন। আমি তো জামাত ইসলাম ক্ষমতায় নয়, আপনাকে তো এর বিচার আমি সুরাহা করতে পারবো না। আপনি যে নিজেকে মনে করছেন আপনি বঞ্চিত হচ্ছেন, আপনি অত্যাচারিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, আপনাকে অত্যাচার করা হচ্ছে, এর জবাব তো আমি দিতে পারবো না। কারণ এদের জবাব দিতে হলে আমাকে সরকারে যেতে হবে। সরকারে যাওয়ার পরে আপনি আমার কাছে বলতে পারেন, আমাকে দায়বদ্ধ করতে পারেন, আপনি তো কই আমাকে তো নিরাপত্তা দিলেন না, আমার তো জানমালের নিরাপত্তা দিলেন না, আপনি তো আমাকে রাজনীতি করার সুযোগ দিলেন না। এই কথাটা আপনি কখন বলতে পারবেন? যখন আমার দল ক্ষমতায় যাবে। আজকে আমরা সবাই মনে করি বর্তমানে যে গণতান্ত্রিক সরকার আমাদের ক্ষমতায় আছে, তাদের কাজের উপরে আমরা কেউ সন্তুষ্ট নই, কোন রাজনীতি সন্তুষ্ট নয়, জনগণ সন্তুষ্ট নয়। এই পরিবর্তনটা আমরা করতে চাই সবাই মিলে। আমরা সবাই মিলে চাই এই সরকার থেকে আগে, আমরা যে সরকার আপনাকে কষ্ট দিয়েছে, যে সরকার আপনি বিনা বিচারে আপনাকে আটক করেছে, আপনার জীবন থেকে অনেকগুলো দিন যে কেড়ে নিয়েছে, অকর্মণ্য হয়ে আপনি জেলখানার মেঝেতে পড়েছিলেন, আপনার মনে সে দুঃখ কষ্ট বেদনা, আপনি তো আমাদের সবার বিরুদ্ধে, যারা আপনার পাশে দাঁড়ায় নেই। তা আপনি কি পরিবর্তনটা চান না? আপনি কি চান না এমন একটা পরিবর্তন আসুক যেখানে পান না পরিবর্তন তার কাকে মুক্ত বলবো? মনে, যারা না যারা নির্যাতন করছে, না আমি আসতে যারা পারবো নির্যাতন তারা করছে যে তারাই মুক্ত ক্ষমতায় মনে যাবে। কথা বলতে পারবে, মুক্ত মনে কথা বলতে পারবে, যেখানে যাওয়ার ইচ্ছা যেতে পারবে, সেটা হোক কারো বিরুদ্ধে, মেজর কিন্তু সে আখতারুজ্জামান, ক্যাম্পেইন আমি করতে পারবে। আমি কাদের কাছে আশা করবো যে পরিবর্তন আসবে? না মঞ্চ না ৭১ অনুষ্ঠানে কারা মত করলো? বিএনপি জামাত যৌথভাবে করলো। না না বিএনপি জামাত এখন যৌথভাবে করলো। আপনি আপনি জামাত মৌতভাবে করেছে বলে তো আজকে আমাদের নির্দিষ্টকরণ করার প্রয়োজন আসছে। আজকে আমাদেরকে নির্দিষ্টকরণ করতে হবে আমরা কারা, আমরা কি সবাইকে এই কাজটা করেছি? আমরা সবাইকে ৩২ নম্বরের বিল্ডিং কে ভেঙেছি? দলীয় ভাবে করা আমরা কি হয়েছে, দলীয় ভাবে করা হয়েছে, আমি তো বললাম, না না আমার তো সেই জন্য ভিডিও তো ফুটেজ আমরা আছে। আমরা হ্যাঁ, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে এটা সুনিশ্চিতকরণ করতে চাই। আমরা আপনাদেরকে বলেছি যে যদি 12ই ফেব্রুয়ারি জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, আল্লাহ যদি তাদেরকে মঞ্জুর করে এবং জনগণ ভোট দেয়, তাহলে ইনশাল্লাহ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে। সেখানে প্রতিটি মানুষ ন্যায় কথা, পাবে, এগুলো আপনাদের প্রতিটি মানুষ ন্যায় পাবে। সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। 12ই ফেব্রুয়ারিতে আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই। আপনি কিন্তু আমার কথার অ্যান্সার করতে পারেননি। আপনি বলছেন বিশ্বাস স্থাপন করতে হবে, পরিবর্তন করতে হবে, নতুন ধারা সৃষ্টি করতে হবে। আমি কিভাবে বিশ্বাস রাখবো যে 18 মাস আমাদের সামনে উপস্থিত হলো ভয়ঙ্কর একটা দৃষ্টান্ত হিসাবে? আওয়ামী লীগ নির্যাতন করেনি, স্টিম রোলার চালায়নি, আমি মোটেই সে কথা বলছি না, মোটেই আমি সে কথা বলছি না। অবশ্যই চালিয়েছে আওয়ামী লীগ স্টিম রোলার। তারা 15 বছর লেগেছে ফ্যাসিবাদী হতে। আর এই 18 মাসে যে ফ্যাসিবাদী রূপ আমরা দেখেছি, মানুষকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে যেভাবে পিটানো হয়েছে একের পর এক, মঞ্চ ৭১ যেভাবে বিএনপি আওয়ামী লীগের লোকজন বিএনপি জামাতের লোকজন যৌথভাবে নির্যাতন করলো, আবার তাদেরকেই মজলুমদেরকে আটক করা হলো, মুক্তিযোদ্ধাদেরকে আটক করা হলো, মাসের পর মাস আটক, মানে কারাগারে থাকতে হয়েছে। তো সেই শ্রেণীর মানুষের কাছে, সেই শ্রেণীর রাজনীতিবিদদের কাছে কিভাবে পরিবর্তনটা আশা করবে?
ধন্যবাদ আপনাকে। আপনি আশা নাও রাখতে পারেন, আশা হতে পারে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি ভোট দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনি নির্বাচন কেন্দ্রে যাবেন কিনা আপনারা, বা আওয়ামী লীগ যাবে কিনা, নির্যাতিত মুসলিম লোকরা যাবে কিনা, তাদের ব্যক্তিগত। কিন্তু আমরা জনগণের উদ্দেশ্যে, ভোটার উদ্দেশ্যে বলতে চাই, আমরা এখন পর্যন্ত এটা সুনির্দিষ্টকরণ করা যায় নাই কারা ব্যক্তিগত। আমার উপর তো ব্যক্তিগত অভিযোগ করেন না, আপনি তো বলছেন না যে আমি মেজর আক্তার বা জামাত ইসলাম এই জায়গায় অমুকের প্রতি এই অত্যাচার করেছি। আমি তো পান্না ভাইকে গ্রেফতার করি নাই, আমি তো পান্না ভাইকে গ্রেফতার করি নাই, জামাতের নেতারা, পান্না ভাইকে গ্রেফতার জামাতের করেছে। কর্মীরা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করেছে, বিএনপি না না, নেতাকর্মীরা মব আমি তো সৃষ্টি করেছে। আমি তো আমি তো অত্যন্ত স্পষ্ট হয়ে বলতে চাই, সেই মব আমি সৃষ্টি করি নাই, জামাত ইসলাম সেই মব সৃষ্টি করে নাই। আক্তার সাহেব, আমি কাজে বলি এখন এখন যারা এখন এটার দায় দায়িত্ব, আমি না আমি বলি তো যারা আমি না বলি, বুলডোজার দিয়ে, আমি বলি বুলডোজার দিয়ে ভেঙেছে, সেখানে জামাত ইসলাম আমির ছিল। আমিরের যাওয়ার তো দরকার নেই। আপনি এটা কি কথা বলছেন? আগে বসে জামাতে কে ছিল? রাজনীতি করে জামাতে একজন কে ছিল? বসে কাজে আচ্ছা, না না, আমার জামাতটা কি, আমাদের আমাদের আমি আপনার কথায় না, আমি আমি আপনার আমি কথা বলছি ভাই, জামাত ইসলাম কি এমন কোন কর্মসূচি দিয়েছিল? জামাত কি এমন কোন কর্মসূচি দিয়েছিল যে কর্মসূচিতে বলেছে ভেঙে ফেলো, ঘুরায় ফেলো, যে 32 নম্বর, এটা কি বলেছিল বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলো? জামাত কি বলেছে? এটা আন্দোলনকারীরা বলেছে, আন্দোলনকারীরা বলেছে। এবং সেই আন্দোলনকারীরা তো বলে না যে আমরা জামাত করি, তারা তো জামাত করে, তারা একসাথে করছে পরবর্তীতে গিয়ে। বলেছে তার অসংখ্য উদাহরণ আছে ফুটে আছে। তাহলে এই আমি আপনার অপবাদটা দিয়েন না, আপনি একজন সচেতন সাংবাদিক, সচেতন আমি মানুষ, আপনাকে প্রমাণ আপনি দেখাবো। এগুলা আপনি আপনি আমাকে সুনির্দিষ্ট 5 করেন, মিনিট, আমি সুনির্দিষ্টকরণ করেন। করছি, আপনি আমাকে 5 মিনিট সুযোগ দিবেন, আমি আপনাকে ভিডিও ফুটেজ দেখাবো কারা জামাত কারা বিএনপি। তাহলে তো আমি আপনার কথা অনুযায়ী বলতে পারি আওয়ামী লীগও দুঃশাসন চালায়নি, আওয়ামী লীগ স্টিম রুলার চালায়নি, তখন শেখ হাসিনাকে দেখা যায়নি। না না, আমি তো তাহলে আমি তো আমি তো আমি পরিষ্কার 15 বলতে বছর কথা চাই, না, বলছি। আমি 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 তো স্পষ্ট বলছি, শেখ হাসিনা নির্দেশগুলো করা হয়েছে, এবং শেখ হাসিনা একটা দুইটা ওকেশনে না, বহু ওকেশনে বলেছে, এবং শেখ হাসিনা নিজের দায়িত্ব নিয়ে বলেছে। কি শেখ বলেছে? হাসিনার তো বক্তব্য আছে, শেখ হাসিনার তো প্রচুর বক্তব্য, শেখ হাসিনার নির্দেশগুলো হয়েছে। কারণ এখানে তো আমাকে বলেন, আমার দলের নেতা যদি সে নির্দেশ দিয়ে থাকে, আমি অবশ্যই দায়ভার নিব। জামাত ইসলামের বা কোনো কর্মসূচি যদি থাকে, আমি না, অবশ্যই শেখ হাসিনা দায়ভার কি নিব। বলেছে? শেখ হাসিনা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে বলেছে 15.5 বলেছে বছরে? না, বলেছে না, সে বলতো কি বলেছে পুলিশকে আমাকে? লেলিয়ে দিয়েছে, সে জোর করে ভোট নিয়ে গেছে, সে মানুষকে মেরেছে, না সে না, এটা করে নাই। শেখ সে হাসিনা মিটিং করে, তার জন্য তো আইজিপিরা স্টেটমেন্ট দিয়েছে, তার জন্য তো আপনি দেখেন জেলখানায় আইজিপি স্টেটমেন্ট দিয়েছে। আমি আপনার কথা সূত্র ধরেই বলছি, প্লিজ আমাকে বুঝাতে দিন, অডিয়েন্সকে বুঝাতে দিন। আপনি যেমন বললেন যে জামাতের আমিরকে নির্দেশ দিয়েছে, তাহলে 15.5 বছর আওয়ামী লীগ সরকারের সময় যে দুঃশাসন দুর্নীতিগুলো হয়েছে, যেই গণগ্রেপ্তার হয়েছে, নির্যাতন হয়েছে, সেখানে কি শেখ হাসিনা নির্দেশ দিয়েছে? তাহলে শেখ অবশ্যই হাসিনা নির্দেশ অবশ্যই অবশ্যই, কয়টা নির্দেশ চান, কয়টা প্রমাণ চান আপনি, এগুলোকে কি নির্দেশ দিয়েছে? কয়টা প্রমাণ আপনি চান? বলুন না। তার প্রতিটা কর্মসূচিতে সে আমাকে বলেন 2018 সালে সে নির্বাচন হয়েছিল, কি করে তার অধীনে আগের রাতে নির্বাচন হয়, সেই আবার কি করে? তাহলে না না, তাহলে কার নির্দেশ, মানে কি সেই ক্যাবিনেট ডিসিশন নিয়েছে, তারা দিনের পর ক্যাবিনেট নির্দেশে তারা এই পুলিশকে তো আপনি আমার কথা ফিরে আসছেন। আমি তো বিশ্বাস করি ভোট চুরি হয়েছে, আমি তো বিশ্বাস করি দুর্নীতি হয়েছে, আমি বিশ্বাস করি নির্যাতন হয়েছে। আমি এই কথাগুলো বলছি আপনার কথার পরিপ্রেক্ষিতে। আপনি যে বললেন যে বর্তমান সময় যে মব হয়েছে, জামাতে আমি নির্দেশ দিয়েছি, জামাতে আমি নির্দেশ দেওয়ার দরকার নেই। জামাতের লোকজন বলছে, কিন্তু আমি তো আপনাকে বলছি, বাংলাদেশের 5ই আগস্ট উত্তর বাংলাদেশে অনেক মব হয়েছে, ধ্বংস হয়েছে, বিল্ডিং ভাঙ্গা হয়েছে, মানুষের অত্যাচার করা হয়েছে, কিন্তু সেটা কার নেতৃত্বে করা হয়েছে, কার নেতৃত্বে করা হয়েছে, সেটার দায়, সেই কার নেতৃত্বে করা হয়েছে, সেই নেতৃত্বের দায়িত্ব ডক্টর ইউনূস সাহেব নিতে হবে। এটা তো বিএনপি নিবে না, জামাত নিবে না, এনসিপি নিবে না, অন্য রাজনৈতিক দল নিবে না, সেটাকে নিতে হবে সরকার। সরকার যিনি আছেন তার দায়িত্ব, রাজনৈতিক দলের দায়িত্ব না। অডিয়েন্স বুঝতে পারবে আপনার সাথে আমার যে অবশ্যই, কথোপকথন হলো, অবশ্যই, অডিয়েন্স অবশ্যই, অবশ্যই। যে হ্যাঁ, হুই ইজ রাইট অর রং। আচ্ছা, হ্যাঁ। এখন বিষয় হচ্ছে আমি শেষ জায়গায়, মানে শেষে পৌঁছতে চাই। আহ, শেখ হাসিনা বলেছেন যে এবার ভোটারদের জোর করে ভয়ভীতি দেখিয়ে নির্যাতন করে ভোট কেন্দ্রে নেওয়া হতে পারে। আপনি কি এটা বিশ্বাস করেন? না, এটা ওনার বানানো গল্প, উনি উনি আশারে গল্প করেছেন, কাউকে আচ্ছা, জোর করে ভোট কেন্দ্রে নেওয়া হবে না। এবং আমি আচ্ছা, মনে করি এই আগামী এই নির্বাচনটা আওয়ামী লীগের জন্য একটা বিরল সুযোগ সৃষ্টি করে দিয়েছে, তাদের অবস্থান পরিষ্কার করার কিন্তু জন্য। কিন্তু আগামী আপনি দিনে কিন্তু নির্যাতন, আপনি নিপীড়ন তো থেকে আমার শেষ করে দেন, আমি আমার শেষ বুঝতে করে দেন। পেরেছি।
আমি শেষ অনেক করতে কথা বলেছেন আপনি। না না আমি শেষ করতে সেই নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের দুইটি পথ আগেও বলেছি, আবারও বলছি, আন্দোলন অথবা নির্বাচনে অংশগ্রহণ করা। যে কোনো দুটি জি, পথে তারা এগুলো বেছে আপনি নিতে অনেকবার পারে বলেছেন, শুনেছি এবং শুনেছি শুনেছি, এগুলো এগুলো পুস্তকের কথা। দুটি পথকে আমি এগুলো সমর্থন করব। তারা দুইটি পথের যে কোনো একটা পথ বেছে নিতে আমার জীবন, আমি আমি সমর্থন আমি শেষ করবো। করবো 1 মিনিটের মধ্যে। বিষয় হচ্ছে যে শেখ হাসিনা যে কথাটি বলেছেন, এই কথাটি আপনি 6 মাস আগে এই মানচিত্র চ্যানেলে বলেছেন। আমি কারাগারে যাওয়ার আগে আমার সাথে এই প্রোগ্রামে, মানচিত্রে এই প্রোগ্রামে আপনি বলেছেন, শেখ হাসিনা কথাটাই বলেছিলেন যে এইবার ভোট দিতে বাধ্য করা হবে, তারা ভোট কেন্দ্রে যাবে না, তাদেরকে নোটিশ করে রাখা হবে, মার করে রাখা হবে। অর্থাৎ আপনি এই কথা, আমার কাছে রেকর্ড আছে, কিন্তু এগুলো অলরেডি অন ইয়ার, না না অলরেডি পাবলিশড। আপনি নিজে বলেছিলেন, তখন আপনি জামাতে জয়েন করেননি, তখন আপনি বলেছিলেন যে এইবার ভোট কেন্দ্রে যেতে বাধ্য করা হবে, এইবার নোটিশ করে রাখা হবে কে ভোট কেন্দ্রে যাচ্ছে কি যাচ্ছে না। তার মানে একটা ভয়, ভীতি, চাপ প্রয়োগ করা না হবে। ভয় আপনি ভীতি যে না আমি বললেন যে শেখ হাসিনা বলেননি, মানে শেখ হাসিনা যদি বলেছেন ভুল বলেছেন, আপনি তো নিজেই সে কথা বলেছিলেন। হ্যাঁ আমি বলছি এবং এখন স্বীকার করছি, বাংলাদেশে আগামী নির্বাচনে ইনক্লুসিভ করার জন্য এবং হ্যাঁ না ভোট নিশ্চিত করার জন্য সরকার প্রতিটি মানুষকে মার্ক করে রাখবে, প্রতিটি মানুষকে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করবে, তার আলামত দেখতে পাচ্ছেন। এটা তো অন্যায় কিছু না। মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য যত কিছু সুযোগ সুবিধা দরকার, এখানে সরকার প্রতিটি মানুষের ভোট নিশ্চিত করার জন্য বিদেশে পর্যন্ত ভোট, ব্যালট ভোটের ব্যবস্থা করেছে। অর্থাৎ এটাও এক ধরনের বাধ্যবাধকতা। অর্থাৎ আপনি ভোট দিবেন দিবেন না কেন, আপনি যেখানে দেখেন আমরা ভোট আপনার কাছে পৌঁছে দেবো। এবারে নির্বাচনে প্রতিটি মানুষের সামনে পরিষ্কার করে দেওয়া হবে আপনাকে জাতীয় নাগরিক হিসাবে এটা আপনার দায়িত্ব। আপনি ভোট দিবেন দিবেন না কেন, আপনি না ভোট দেন, আমার বিপক্ষে ভোট দেন, আপনি কোনো না, এটা প্রার্থীকে কোনো না, যদি না চান। দেবেন না কেন, এটা কোনো কথা না। দেবেন না 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 কেন, এটা কোনো কিন্তু কথা না। আপনার কথা না, কিন্তু আমার কথাটা বলতে দেন। আপনি কাজে এবার অবশ্যই ভোট দিতে বাধ্য করা হবে, এতে কোনো কোনো বিকল্প নাই, কিন্তু জোর করা তারপরে হবে না, ভয় ভীতি দেখায়। ভয় তাহলে ভীতি ওই যে দেখায় না, বাধ্য করা, তাকে বাধ্য করা তার একটু, দায়িত্ব সম্বন্ধে সচেতন করে দেওয়া। আমি না আমার না না, ছেলে যখন সচেতনতা আমার বাধ্য আমার করা শোনেন, অন্য জিনিস। আমার ছেলে যখন দুধ খাইতে চায় না তখন আমি তাকে ধমক দেই। এটা কি আমি তার প্রতি অন্যায় করে কেন ধমক দেই? ধমক দেন? তাকে আমি তো তাকে সচেতন দুধটা করছেন না, খাওয়াতে তাকে ধমক প্রয়োজন, দিচ্ছেন। দুধটা খাওয়া তার প্রয়োজন, তার ভোট দুধটা খাওয়া ভোট ভোট তার দেওয়া, স্বাস্থ্যের দুধ জন্য খাওয়া একই প্রয়োজন, কথা নয়। কিন্তু সে দুধ খেতে চায় সেটা না। দুধ খাওয়ানো। এখানে তার তার বেঁচে থাকার জন্য, তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, তার প্রতি যে অন্যায় অবিচার অত্যাচার করা হচ্ছে বলে আপনি দাবি করছেন, এগুলা পরিত্রাণ পাওয়ার জন্য তাকে অবশ্যই ভোট দিতে হবে। কাজে আমরা না এটা না, এনশিওর অবশ্যই। করতে চাচ্ছি আপনি বাধ্য যে তুমি করবেন যদি কেন? অত্যাচারিত হয়ে থাকো, এটা তার, তুমি যদি তারপর অত্যাচারিত ছেড়ে হয়ে থাকো, দিতে তুমি পারেন। যদি কোনো, ওকে, আর ঠিক একটা আছে। কথা আমি বলছি, আমরা একটা কথা বলে দিই, আমি ভুলে যাবো, একটা কথা বলে দিই, আপনার আপনার সুযোগ পেয়েছি। আমরা শেষ করবো, আজকে আমার হাতে সময় প্রশাসন, নেই, 30 সেকেন্ড। না আমি তো আজকে প্রশাসনের কাছে একটা জিনিস বলতে চাই পরিষ্কার